হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি খুব ভালোই আছেন। আমরাও কিন্তু খুব ভালো আছি। যে দিনের ভিডিওটা শেয়ার করছি সে দিনটা ছিল 18 সেপ্টেম্বর 2024। আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল। কেন কি ঠিক 1 বছর আগে 18 সেপ্টেম্বর 2023-তে আমি জানতে পেরেছিলাম যে ইকি আমার জীবনে আসতে চলেছে। আজকে বিশ্বাসই হচ্ছে না কিভাবে দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল আর ইকি এখন আমার কোলে। ওর 4 মাস বয়স হতে চলেছে। আমার মনে আছে সেই লাস্ট ইয়ার 18 সেপ্টেম্বরে যখন সকাল সকাল উঠে আমি টেস্ট করলাম, টেস্ট করে জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট। তখন একটু নার্ভাস হয়েছিলাম। তারপর সেই দিনে আমরা একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিই, আর আমি আমার হাজব্যান্ড আমরা দুজনে যাই ডাক্তারের কাছে। আর উনি সব রকম টেস্ট করে, ব্লাড টেস্ট করে এটা কনফার্ম করেন যে হ্যাঁ, প্রেগনেন্সি রয়েছে। তো এটা একটা আলাদাই অনুভূতি। এই অনুভূতিটা প্রকাশ করা খুবই ডিফিকাল্ট। যারা মারা রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কিরকম অনুভূতির কথা বলতে চাইছি। সেই লাস্ট ইয়ার 18 সেপ্টেম্বর 2023 সেই দিন বিশ্বকর্মা পূজা ছিল। আর বলাই যায় যে ইকি আমার জীবনে আসাটা এটা ভগবানেরই আশীর্বাদ, বিশ্বকর্মা ঠাকুরেরই আশীর্বাদ যে ও আমার জীবনে এসছে। এই দিনটা খুব স্পেশাল আমার জন্য। কারণ কি অলমোস্ট 1 বছর হতে চললো যে ইকি আমার সাথে রয়েছে। ও এই পৃথিবীতে এসছে 4 মাস মতন হতে চললো, বাট আমার সাথে কিন্তু ও মোটামুটি 1 বছর হয়ে গেল আছে। ওর আর আমার এই সাথটা 1 বছরের পূর্ণতা পেল। আমার বুবু বাবা, আমার সোনটা বাবা, আমার শান্তা বাবা, উলিয়ে বাবালি, কি হয়েছে বাবা? কি বাবা? আমার বাবাটা খেলা করে, ওলে ওলে ওলে, বাবালি। ও সোনা, শোনো আমার সোনা, সোনা বাবা, সোনা। সময় সত্যি কারোর জন্যই অপেক্ষা করে না, কিরকম ভাবে তাড়াতাড়ি চলে যায়। আজকে একদম সকাল সকাল ইকি উঠে পড়েছে, আর ওকে নিয়ে আমি এখন ছাদে চলে এসেছি। ছাদে আমি ওর সঙ্গে অনেক গল্প করি, ওর কাছে গান গাই, ওকে পাখি দেখাই, ওকে গাছ দেখাই, কি ধরনের কি গাছ, কি গাছে কি ফুল হয় এইসব নিয়েই আমি ওর সঙ্গে গল্প করি। ও হয়তো এখনো কিছু বোঝে না, বাট এটা কিন্তু বেবিজের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আপনারা যতই বাচ্চাদের সঙ্গে কথা বলবেন, ওদের সাথে গান গাবেন, এটাতে কিন্তু ওদের সোশ্যাল ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হয়। ওরা কথা বলতে তাড়াতাড়ি শিখে, আর ওদের সোশ্যাল ইন্টারাকশনটাও কিন্তু বেটার হয়। দেখি বাবা, গলাটার নিচটা দেখি, তুমি তো গলার নিচে এত নোংরা জমায় রাখো, কোথা থেকে যে এত নোংরা আসে। সকাল সকাল মর্নিং ওয়াক করার আরেকটা প্লাস পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে ডে অ্যান্ড নাইটের মধ্যে ডিফারেন্সিয়েশন। বাচ্চারা 3 মাস বয়স অবধি এটা খুব একটা বেশি ভালো করে বুঝতে পারে না যে কোনটা দিন কোনটা রাত। এটার কারণ হচ্ছে যেহেতু ওরা মায়ের পেটের ভেতরে থাকে, যেটা সবসময়ই অন্ধকার, সেহেতু ওরা এটা গুলিয়ে ফেলে বাইরে আসার পর যে এখন কোনটা রাত আর কোনটা দিন। প্লাস যেহেতু দিনের বেলায় মা মুভমেন্ট করে, চলাফেরা করে, সেই সময়টা ওই জার্কিং মুভমেন্টে বাচ্চাটা পেটের ভেতর ঘুমিয়ে থাকে। আর রাত্রিবেলায় যখন মা ঘুমোয় সেই সময় বাচ্চা জাগনা পায়। তো যখন বেবি নিউবর্ন স্টেজে থাকে, মানে ফার্স্ট 3 মান্থস, সেই সময় কিন্তু বাচ্চারা এটা ডিফারেন্সিয়েট একদমই করতে পারে না যে এখন দিন বা এখন রাত।
সেজন্যই অনেক সময় দেখা গেছে যে ম্যাক্সিমাম বাচ্চারাই রাত্রিবেলাটা জেগে থাকে আর দিনের বেলাটা ঘুমিয়ে থাকে। এই জিনিসটা সলভ করার একটা উপায় হচ্ছে যে আপনারা আপনাদের বেবিসদেরকে মর্নিং ওয়াক কিংবা ইভিনিং ওয়াক এটা একটা করাতে পারেন। মর্নিংয়ে সকালবেলায় ওরা উঠে যখন সূর্য দেখবে বা বাইরে রোদ দেখবে, তখন ওরা এটা বুঝতে পারবে আস্তে আস্তে যে এটা সকাল। আর রাত্রিবেলায় যখন বাইরে অন্ধকার দেখবে, তখন এরা এটা বুঝতে পারবে যে এখন এটা রাত। প্লাস সারাদিন নানান রকম অ্যাক্টিভিটিসে আপনারা বেবিকে ব্যস্ত রাখতে পারেন। বিভিন্ন রকম খেলাধুলো করতে পারেন, তাদের সঙ্গে গল্পগুজব করতে পারেন, তাদেরকে গান গেয়ে শোনাতে পারেন। প্লাস বেবি ম্যাসাজ, বেবিকে স্নান করানো, এইসব জিনিসগুলো সকালবেলায় করাতে পারেন। আর রাত্রিবেলা একটা স্ট্রিক্ট বেড টাইম রুটিন ফলো করতে পারেন। এই বেড টাইম রুটিনটা কীরকম হওয়া উচিত সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও অবশ্যই শেয়ার করব। রেডি ফর দ্য ডে টাইম? শোনা আমার